আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে সুন্দর করে লিখতে হবে। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি অক্ষর মনোযোগ সহকারে দেখলে আশা করি সকলেই অক্ষরগুলো সুন্দর করে লিখতে পারবেন। আর বিশেষ করে আমি সবসময় একটা কথা বলে থাকি যে লেখা সুন্দর করার জন্যে কয়েকটি শর্ত আছে। প্রথম শর্ত হলো যে আমাদের মাত্রাগুলো অবশ্যই সোজা রাখতে হবে। আর দ্বিতীয় কথা হলো আমরা লেখা সোজা করে লিখব নাকি বাঁকা করে লিখব সেটা আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সোজা করে লিখি তাহলে সবগুলো অক্ষর সোজা থাকবে, আর যদি বাঁকা করে লিখি তাহলে সবগুলো অক্ষর আমাদের বাঁকা করে লিখতে হবে। আর আমার মতে আমি যদি বলি যে কিভাবে লেখা অতি দ্রুত এবং তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে লেখা সুন্দর হবে, আমি বলবো যে সামান্য পরিমাণ ডান দিকে বাঁকা করে লিখলে লেখাটা অতি সহজে আয়ত্তে আসবে এবং অতি দ্রুত লেখা সুন্দর করা যাবে। এটার কারণ হলো যখন আমরা সোজা করে লিখতে যাই, সোজা করে লেখার জন্য আমাদের প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি স্বরচিহ্ন সোজা থাকতে হয়। যদি কোনো অক্ষর অথবা কোনো স্বরচিহ্ন সামান্য পরিমাণ বাঁকা হয়ে যায় তখন কিন্তু লেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। যেই শব্দের মধ্যে অক্ষর অথবা স্বরচিহ্ন বাঁকা হবে তখন দেখা যাবে কি ওই শব্দটাই বিশ্রী দেখা যায়, সুন্দর লাগে না। এটা হচ্ছে সোজা লিখলে। আর যদি বাঁকা লিখেন তখন বাঁকা লেখার মধ্যে যদি কোনো অক্ষর অথবা কোনো স্বরচিহ্ন সামান্য পরিমাণও যদি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু ততটা দোষের মনে হয় না, লেখাটা ততটা সৌন্দর্য নষ্ট হয় না, কারণ বাঁকা থাকার কারণে। আর কারণ সোজা যদি আমরা লিখে থাকি আর প্রত্যেকটুকু সোজাই থাকতে হবে, সোজা জিনিসটা সামান্য পরিমাণ বাঁকা হলে ওইটাকে কিন্তু খুব খারাপ দেখা যায়, আর বাঁকা জিনিসটা একটু বাঁকা হলে কিন্তু তেমন খারাপ দেখা যায় না। এই জন্য আমি বলি একটু ডান দিকে হালকা বাঁকা করে লিখলে লেখাটা অতি সহজে আয়ত্তে আসবে এবং অতি দ্রুত সুন্দর হবে। লেখা যদি আমাদের শিখা হয়ে যায়, অক্ষরগুলো শিখা হয়ে যায়, শব্দগুলো বাক্যগুলো যদি আমাদের লেখা শিখা হয়ে যায় তাহলে সোজা বাঁকা যেভাবে মনে চায় সেভাবে আপনি লিখতে পারবেন। কিন্তু শুরুতে আমাদেরকে যে কোনো একটি ধাঁচ অনুসরণ করতে হবে, হয়তো সোজা অথবা বাঁকা। আর আরেকটি কথা হলো যখন আমরা লেখা লিখব মাত্রাটার প্রতি খুবই আমরা সচেতন থাকব, কারণ মাত্রা যদি একটু 19-20 থাকে অর্থাৎ সোজা না হয়, সামান্য পরিমাণ বাঁকা হয়ে যায়, একদিকে বাঁকা আরেকদিকে সোজা হয়, তাহলে কিন্তু লেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আর আরেকটি কথা হলো আমরা প্রথমে বাংলা খাতার মধ্যেই লেখা শিখব। লেখা শিখতে হলে বাংলা খাতার মধ্যেই লেখা শিখতে হয়, রুল করা খাতার মধ্যে। আর এই ঘরে এখানে এক ঘর বাদ দিয়ে আরেক ঘরে আমরা লিখব। আর অক্ষরগুলো লেখার সময় পুরা ঘর ভরে আমরা লিখব। এই জিনিসটা আমাদের সবচেয়ে বড় বোকামি হয়, সবচেয়ে বড় ভুল করে থাকি। সেটা হলো আমরা পুরা ঘর ভরে লিখি না। কেউ যদি পুরা ঘর ভরে লিখে তাহলে তাকে প্রত্যেকটা বর্ণ ঘর ভরে লিখতে হবে এবং প্রত্যেকটা স্বরচিহ্ন ঘর ভরেই লিখতে হবে, দিতে হবে। আর কেউ যদি ঘরের অর্ধেক লিখে তাহলে প্রত্যেকটি বর্ণ ঘরের অর্ধেকই থাকতে হবে এবং প্রত্যেকটি স্বরচিহ্ন ঘরের অর্ধেকই দিতে হবে। অতএব আমি মনে করি লেখা সুন্দর করার সময় লেখা সুন্দর করার জন্য আমাদের পুরো ঘর ভরেই লিখতে হবে আর প্রত্যেকটি স্বরচিহ্ন ঘর ভরেই আমাদের দিতে হবে, প্রত্যেকটি অক্ষর স্বরচিহ্ন। আর যখন আমাদের লেখা সুন্দর হয়ে যাবে তখন কিন্তু আমরা ছোট বড় সোজা বাঁকা সবভাবেই লিখতে পারবো। প্রত্যেকটা জিনিসই যখন শেখা শুরু করে তখন একটু আস্তে আস্তে লিখতে হবে এবং শিখতে হবে। প্রত্যেকটা জিনিসই শিখতে হলে আস্তে আস্তে সে জিনিসটা বুঝতে হয় এবং শিখতে হয়। শেখা হয়ে গেলে যত দ্রুতই লেখক বা যত দ্রুতই কাজ করুক তখন কিন্তু আর সেটা ভুল হবে না। এখানে দেখুন দন্তস্ব লেখার সময় মাত্রাটা কিন্তু উপরে উঠে গেছে, বাঁকা হয়ে গেছে, যার কারণে দন্তস্বটা সুন্দর দেখা যায় না। সেম এমনই যদি মাত্রা সোজা না থাকে তাহলে লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর অক্ষরটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, অক্ষরটা যদি আমাদের
আয়ত্তে এসে যায় তাহলে বর্ণ শব্দ বাক্য এগুলো এমনি আয়ত্তে এসে যাবে। অক্ষরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অক্ষর শেষ হলে আমরা শব্দ লেখা শিখব, তারপরে বাক্য লেখা শুরু করব। যতদিন পর্যন্ত লেখা সুন্দর না হবে ইনশাল্লাহ আমি ততদিন পর্যন্ত লেখা দিয়ে যাব।